রাজনীতির ময়দানে যাদের বয়স মাত্র কয়েক মাস, সেই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কি তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসল গেম চেঞ্জার হতে যাচ্ছে? ১০ দলীয় জোটের শরিক হিসেবে তারা যে ৩০টি আসন পেয়েছে, তার মধ্যে অন্তত ১০টি আসনে জয়ের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু লড়াইটা মোটেও সহজ নয়, কারণ তাদের প্রতিপক্ষ কোনো সাধারণ প্রার্থী নয়, বরং বিএনপির মির্জা আব্বাস বা ডক্টর এ এম কাইয়ুমের মতো রাজনীতির সুপার হেভিয়েট সব নাম। প্রিয় দর্শক, আলোচনার গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনি কি মনে করেন অভিজ্ঞ মির্জা আব্বাসের চেয়ে জুলাই বিপ্লবের নায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের জন্য বেশি যোগ্য? হ্যাঁ বা না লিখে এখনই আপনার মতামতটি কমেন্টে জানান। আমি দেখতে চাই মাঠের আসল চিত্রটা আসলে কি। মির্জা আব্বাস, যিনি ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বিএনপির নীতি নির্ধারক, তার বিশাল অর্থবিত্ত আর কয়েক দশকের অভিজ্ঞতা কি পারবে নাসিরউদ্দিন পাটোয়ারির তরুণ প্রজন্মের আবেগকে রুখে দিতে? অন্যদিকে ঢাকা ১১ আসনে লড়ছেন বিপ্লবের অন্যতম মহানায়ক নাহিদ ইসলাম। তার প্রতিপক্ষ বিএনপির প্রভাবশালী নেতা ডক্টর এ এম কাইয়ুম। বিশ্লেষকরা বলছেন এটি কেবল ভোটের লড়াই নয়, এটি হলো প্রথাগত রাজনীতি বনাম ২০২৪-এর স্পিরিটের লড়াই। ঢাকার বাইরে এনসিপির অবস্থান আরও সুসংহত। কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহর জন্য মাঠ এখন ফাঁকা, কারণ তার প্রধান প্রতিপক্ষ মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়ন ঋণখেলাপির দায়ে বাতিল হয়েছে। পঞ্চগড় ১ আসনে সার্জিস আলমের জনপ্রিয়তা এখন তুঙ্গে, তার প্রতিপক্ষ বিএনপির ব্যারিস্টার নওশাদ জমির। কিন্তু সব কিছুই কি সহজ? মোটেও না। ৩০টি আসনের মধ্যে অন্তত ৬টিতে জোটের শরিক জামায়াত বা খেলাফত মজলিস তাদের প্রার্থী প্রত্যাহার করেনি। এই জায়গাতেই প্রশ্ন ওঠে, জোটের ভেতর এই ফ্রেন্ডলি ফায়ার বা বন্ধুত্বপূর্ণ সংঘাত কি শেষ পর্যন্ত বিএনপির জন্য ওয়াকওভার হয়ে দাঁড়াবে? জোটের ঐক্য কি তবে ফাটলের মুখে? আপনি কি মনে করেন জামায়াতের উচিত ছিল তাদের সব প্রার্থী প্রত্যাহার করা? আপনার যুক্তিটি এখনই কমেন্টে শেয়ার করুন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মতামত জানান। এনসিপি প্রমাণ করতে চায় তারা কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠী নয়, বরং সবার দল। মৌলভীবাজার ৪ আসনে এনসিপির প্রার্থী প্রীতম দাস এক বিশাল পরীক্ষা দিচ্ছেন। প্রচারণার শুরুতে তারা বেছে নিয়েছে শহীদ ওসমান হাদির কবর। এটি কেবল ক্ষমতার জন্য নয়, এটি শহীদদের রক্তের ঋণ শোধ করার লড়াই। অন্তত ১০ থেকে ১২ জন তরুণ এমপি এবার সংসদে যাওয়ার পথে। ঢাকা ৮ থেকে পঞ্চগড়, বিপ্লবের চেতনা কি পারবে প্রথাগত রাজনীতির শক্ত দেয়াল ভেঙে ফেলতে, নাকি অভিজ্ঞ হেভিয়েটদের ভিড়ে হারিয়ে যাবে এই তরুণ তুর্কিরা? শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকার এনসিপির সমর্থন কেমন? ভিডিওটি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে পরিবর্তনের এই জোয়ারে শামিল হন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।